ইমাম হুসেনকে কুফার তৈয়ারি করতেছে। কুফার মধ্যে যাবে মুসলমান ভাই বাবাজিরা। আবার ইমাম হুসেনকে বেরাদার লোকেরা নবীর সাহাবারা বলেছিলেন, হুসাইন আপনি একটা কাজ করেন, যদি আপনি যাবেন তো আপনি একাই যান, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, আপনাদের ছেলেদেরকে ছোট বাচ্চাদের নিয়ে যাবেন না, বিবিদের নিয়ে যাবেন না, মেয়েদের নিয়ে যাবেন না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, ইমাম হুসেন বলেছিল না, আমি সবাইকে নিয়ে যাব। কেন? এরাও তো আমি হুসাইনকে দেখে সবর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনার লম্বা ঘটনা শোনা এগিয়ে যায়। ইমাম হোসেন আপনার রওনা হয়ে যায় মক্কা থেকে বিদায়, এবং কি হজের সময় ছিল মুসলমান, নফলি হজের সময় হয়ে গেছে, কিন্তু হজ ছেড়ে আপনার ইমাম হোসেন রওনা হয়ে যাচ্ছে। কারণটা কি? উদ্দেশ্যটা কি? হজ বাদ দিল, আপনার কুফার দিকে রওনা হয়ে গেল। উদ্দেশ্য একটাই ছিল, কারণ একটাই ছিল মুসলমান। বেরাদার বন্ধুগণ ভাইরা, যে উদ্দেশ্য হলো যে হজের থেকে আপনার জরুরি ছিল কুফা যাওয়াটা। জোরে বলো, হজের থেকে জরুরি কুফা বাঁচাটা, যাওয়াটা। কেন? হুসাইনের একটাই আপনার নিয়ত, আমাকে কুফা যেতে হবে। আমার ভাই মুসলিম চিঠি লিখেছে, বারাদার তাকে যে দিন বাঁচাতে হবে, তাকে যে ইসলামটা বাঁচাতে হবে, জান দিয়ে, প্রাণ দিয়ে, আওলাদ দিয়ে, সন্তান দিয়ে। বারাদার তাই আপনার তিনি চলতে লাগলো। চলতে 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 আবার আপনার বেরাদার খবর পেল বেরাদার মোহাম্মদ আশাস কোতোয়াল নামে, যে আপনার মুসলিমের সঙ্গে ওয়াদা করেছিল আমি আপনার কুফার খবরটা ইমাম হুসেনের কাছে পাঠাবো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার হুসাইনের কাছে কাউকে পাঠানো হয়েছিল। হুসাইনকে বলেছিলেন, আকা আপনার কুফার মধ্যে আপনার ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, এবং কি হানিকে শহীদ করে দিয়েছে, এবং কি মুসলিমের দুটি বাচ্চাকেও শহীদ করে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার যখন এই খবরটা আপনার ইমাম হোসেন পেয়ে যায়, বেরাদার যে মুসলিমকে আপনার শহীদ করা হয়েছে এবং কি হানিকে শহীদ করা হয়েছে, চিন্তায় পড়ে গেল, হায় আল্লাহ, কুফার মানুষ তো সত্যিকারে ভালো না, কুফার মানুষ তো বদলে গেছে, কুফার মানুষ তো আলাদা হয়ে গেছে, কি করব? আপনার কেউ বলে হুজুর যাবেন না, কেউ আপনার বাধা দেয়, কেউ আপনার মানা করে যায়, কিন্তু মুসলমান ভাই মানা তো করতেছে, কিন্তু বেরাদার মুসলিমের যারা ভাই ছিল, ভাই মুসলিমের চাচাতো ভাই বেরাদার, তারা বলেছিলেন আকা যে আপনার যাবে যাক, কিন্তু আমরা যাব, আমাদের ভাই মুসলিমের বদলাটা আমরা নিব। জোরে বলো, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবো, হুজুর জান দিতে হলে জান দিব, প্রাণ দেব। বেরাদার বন্ধুগণ ভাই, মানবে না যে আর তাই। তবে ইমাম হোসেন আপনার চলছে, আরো আপনার মুসলিমের বোন ছিল, মুসলিমের আরো দুটি বেটি ছিল। বেরাদার হয়তো শুনেছেন, মুসলিমের বেটি আপনার মোহাম্মদ ইব্রাহিমের থেকে বড় ছিল। বেরাদার ইমাম হোসেন আপনার ওই বেটি দুটির কাছে গেল, যাওয়ার পরে মাথার মধ্যে হাত দিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলাচ্ছিল, চোখে আপনার পানি পড়ে যায়। বেরাদার ইমাম হোসেনের চোখে পানি দেখতে পেতে নাই। মুসলিমের বেটি বলেছিলেন, মোহাম্মদ ইব্রাহিমের বেটি গুলো বলেছিলেন, ও চাচা একবার বলেন না চাচা
কাঁদার কারণটা কি, উদ্দেশ্যটা কি? চাচা আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? ও চাচা বলো না, আমাদের আব্বা কেমন আছে? আমাদের আব্বা কেমন আছে? একটুখানি আমাদের আব্বা জানের খবরটা আমাদের দাও না। বাবাজি বন্ধুগণেরা, মুসলিমের বেটি দুটাও আগে থেকে মা হারা ছিলেন, মা হারাও বেড়াদার আপনার এবার বাপ হারাও হয়ে গেছে। সাথে করে যে সাহারা ছিল দুটি ভাই, এ ভাই দুটাও তো আর দুনিয়ার বুকে নাই। মুসলমান ভাই বাবাজিরা, হুসেন যেন কথা বলতে পারে না, বারবার করে আপনার চাচু জানের হাত ধরে বলেছেন, চাচু বলেন না চাচু, আমাদের আব্বার খবর কি? আমাদের বাবার খবর কি? আমাদের আব্বা জানের খবরটা একটু শুনান, আমরা একটু শুনতে চাই। হাতে হাত দিয়ে আপনার হোসেন বলেছিল, মারে ও বেটিরা, আর তোমাদের আব্বা বেঁচে নাই, তোমাদের আব্বা দুনিয়া থেকে বিদায়। তোমাদের আব্বাকে জালেমেরা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। অরে বেটি, শুধু তোমাদের আব্বাকে নয়, বেটির সাথে করে মোহাম্মদ আর ইব্রাহিমকেও শহীদ করে দিয়েছে। মুসলমান ভাইরা, বেটি দুটা আপনার বেড়াদার কত কষ্ট পেয়েছিল। আগে থেকে বাপ হারাও, এবার আগে থেকে মা হারাও, এবার আপনার বাপ হারাও হয়ে গেল। যাই হোক না কেন, সফর জারি রাখতে হবে, এগিয়ে যেতে হবে। চলতে লাগলো, চলতে 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 রাস্তার মধ্যে আবার আপনার হুর নামে একজন রাস্তা আটকালো। মুসলমান ভাই 1000 সৈন্য নিয়ে রাস্তা আটকিয়ে দিয়েছে। হুসেনকে বলেছিলেন, হুসাইন আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বলেছেন, শোনো, উদ্দেশ্যটা পড়ে আপনার জোহরের সময় হয়ে গিয়েছিল। আপনার আলী আকবর যেন সেই জায়গাতে আজান পড়ল। পড়ার পরে হুসাইন আপনার হুরকে বলেছিল, হুর এক কাজ করো, তুমি তোমাদের দলের মধ্যে ইমাম হয়ে যাও আর নামাজ পড়ো। আপনার আমার দলে আমি নামাজ পড়াবো। মুসলমান ভাই বাবাজিরা, হুর বেরাদার বলেছিলেন, আকা আপনি থাকতে আমি ইমাম হব, এটা হতে পারে না। আপনার পিছনেই নামাজ পড়ব। তবে সত্যি কথা এটা, ইমাম হুসেনকে যে চিঠি লিখেছিল হুর তার ব্যাপারে জানে না, হুর তার ব্যাপারে জানে না। ইমাম মুসলিম আপনার বেরাদার হুসেনকে যে চিঠি লিখেছিল হুর আপনার তা জানে না, হুর আপনার নাব্বা বেরাদার। যাই হোক, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে ইমাম হুসেন বলেছিল, হুর ব্যাপারটা কি বলো, আসেছো কেন, আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি? বলে, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুমে এসেছি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে, আমাকে আসতে হয়েছে। আমি সরকারি কর্মচারী, যার কারণে এসেছি। তবে কেন এসেছ? বলে, হুজুর আপনাকে গ্রেফতার করার আপনার হুকুম হয়েছে, আপনাকে গ্রেফতার করার অর্ডার হয়েছে, আপনাকে আমি বন্দী করে নিয়ে যাব উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এ মুসলমান ভাই বাবাজিরা, ইমাম হোসেন বলেছিল, হুর আমাকে তো আপনার আমি তো নিজে আসিনি, আমাকে আসতেও আমাকেও বাধ্য করেছে, আমাকে কুফার মানুষ চিঠি লিখেছে। যদি তোমরা এখানে আমার আশাটা পছন্দ না করো, আমাকে যেতে দাও, আমি চলে যাব স্বয়ং সোনার মদিনায়। জোরে বলো, যদি পছন্দ না করো যেতে দাও,
আমি চলে যাব নিজের দেশে, নিজের এলাকাতে। দোস্ত বন্ধুগণ ভাই, যাই হোক না কেন, এই হুর কিন্তু আপনার হুসাইনের মোহাব্বতে শহীদ হয়েছিলেন। আগে শুনবেন বেরাদার, যাই হোক না কেন বেরাদার, ওখান থেকে ইমাম হোসেন বলেছিলেন, হুরকে বলেছিল, আমাকে চিঠি লেখা হয়েছে, আমাকে তুমি কোনো মতেই বন্দী করতে পারবে না, আমাকে কোনো মতে আপনার ধরতে পারবে না, আমি আপনার কোনো মতেই আপনার তোমাকে ধরা দেব না, তুমি তোমার হাতে বন্দী হব না। এই বলে ইমাম হোসেন এগিয়ে যায় কুফার দিকে। মুসলমান ভাই চলতে লেগেছে, চলতেছেন আপনার 72 জানে সারকে নিয়ে চলতে 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 এক জায়গা এরকম জায়গাতে পৌঁছেছি, যেই জায়গাটাতে যাওয়ার পরে আপনার তার ঘোড়াটা আর যেন সামনের দিকে যায় না। জোরে বলুন আরো সুবহানাল্লাহ। ঘোড়া সামনের দিকে যায় না। ইমাম হোসেন জিজ্ঞেস করলো, বেরাদার বন্ধুগণ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটা কি আপনার কোথায়? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার পরিচয়টা কি? বেরাদার মানুষকে জিজ্ঞেস করলো। আপনার জিজ্ঞেস করার পরে জায়গাটার নাম হলো মারিয়া। কি নাম? জায়গাটার নাম হলো মারিয়া। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হুসাইন আপনার বেরাদার যখন শুনেছে জায়গাটার নাম মারিয়া, জিজ্ঞেস করলো আরো কাউকে, এই জায়গাটার নাম কি মারিয়া? বলে হ্যাঁ, এই জায়গাটার নাম হলো মারিয়া। বেরাদার মুহররমের 2 তারিখ ছিল, 2 তারিখ লোককে জিজ্ঞেস করে, আপনার জায়গাটার নামটা কি আসল আর অন্য কি কোনো নাম আছে? বলে হ্যাঁ, এই এলাকার লোক এই জায়গাটাকে কারবালা বলে ডাকে। জোরে বলো, কি বলে ডাকে? কারবালা বলে ডাকে। ইমাম হুসাইন আপনার তখনই বুঝে গেছে, এই জন্য আমার উটনিটা ঘোড়াটা সামনের দিকে চলে না। বুঝে গেছি এটাই আমার শেষ ঠিকানা হবে, বুঝে গেছি এটাই আমার আসল ঠিকানা। ইমাম হোসেন আপনার সেই জায়গার মধ্যে আপনার ঘোড়া থেকে নামলো, নামার পরে আপনার কি করলো, সেখানে খিমা তৈরি করতে লাগলো, খিমা বানাতে লাগলো, খিমাগুলো বানালো। এটা হলো হুসাইনের খিমা, ওটা জয়নাবের খিমা, ওটা হুসাইনের বিবিগণদের খিমা, ওটা হুসাইনের বেটাগণদের খিমা। এভাবে খিমা তৈরি করছে। এখানে সামাল মালপত্র থাকবে, এখানে ঘোড়াটা বাঁধা থাকবে, এমন ভাবে আপনার খিমাগুলো তৈরি করতে লেগেছে। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে করতে 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 হঠাৎ করে আপনার বেরাদার কুফার দিক থেকে বেরাদার 1 নয় 2 নয়, আপনার আমর বিন সাদ নামে একটি লোক বেরাদার, ইনি আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক। বেরাদার এজিদের লালচি কুত্তা, দুনিয়ার পাগল, দুনিয়ার আশিক সেজে 1 নয় 2 নয় 4000 সৈন্য বাহিনীকে নিয়ে আপনার হাজির হয়ে গেছে। আসার পরে ইমাম হোসেনকে বলেছিলেন, হুসাইন বলেন আপনি এসেছেন কেন? আসার কারণটা কি, উদ্দেশ্যটা কি একটুখানি বলো। ইমাম হোসেন বলেছিল, শোনো, আমি আপনার আসিনি, আমাকে ডাকানো হয়েছে, আমি আপনার চিঠি পেয়ে আপনার সাড়া দিয়েছি, না হলে দেখো চিঠি আপনার খুলে খুলে দেখাতে লাগলো। সত্যিকারে তো আপনার চিঠি আপনার কুফার মানুষ হুসাইনকে ডেকেছে, হুসাইনের তো কোনো ভুল নাই, হুসাইন তো আপনার কোনো আপনার লাফরা করতে চায় না মুসলমান ভাই। এই বলে এই খবরটা আমর বিন সাদ আপনার পৌঁছে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। হুজুর আপনি একটু ভেবে দেখেন, হুজুর আপনি একটু চিন্তা করে দেখেন, হুসাইন আপনার কোনো লাফরা করতে চায় না, হুসাইন কোনো ঝগড়া করতে চায় না, হুসাইন কোনো যুদ্ধ করতে আসেনি। আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ও আমর বিন সাদ,
তোমাকে আমি ভাবার জন্য পাঠাইনি, তোমাকে আমি চিন্তা করার জন্য পাঠাইনি রে বাবাজি। বন্ধুগণ ভাইয়েরাও, আপনার এভাবে বলছেন। খবরটা যখন পৌঁছিল আপনার বেরাদার ইমাম হুসেনকে বলেছিলেন, হুসাইন একটা কথা শোনো, তোমাকে বায়াত হতে হবে, নালে আমার হাতে তোমাকে গ্রেফতার হতে হবে, তোমাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হাজির করতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন আর আমর বিন সাদ বসে গল্প করেছিল, গল্প আর বলেছিল, ও আমর বিন সাদ, আমি হুসাইন আজকে এসেছি, কুফার মানুষ আমাকে ডেকেছে তাই বলে এসেছি, যদি না ডাকতো আমি আপনার আসতাম না। তবে একটা কথা শোনো, তোমরা যদি আমার আশাটাকে পছন্দ না করো, আমাকে আপনার এখানে পৌঁছাটা যদি পছন্দ না করো, আমি একটা প্রস্তাব দেব, তিনটি শর্ত রাখবো, শর্ত, তিনটা শর্তর মধ্যে একটা শর্ত যে কোনো তোদের মানতে হবে। ও বাবাজি, বন্ধুগণ ভাই, বলেছিলেন শর্ত তিনটা কি একটু বলো না? তাই বলেছিলেন, শোনো, প্রথম শর্ত হলো এটা, যদি আমার এখানে আসাটা পছন্দ না করো, আমাকে যেতে দাও, আমি আমার নিজের দেশ মক্কা মদিনার দিকে চলে যাব। আর তোমরা যদি আমার মক্কা মদিনা যাওয়াটাকে পছন্দ না করো, আমাকে এমন জায়গায় যেতে দাও যে আপনার রাস্তাটা মক্কা যাবে না, যে রাস্তাটা মদিনাও যাবে না, যেই রাস্তাটা আপনার কোনো জায়গায় যাবে না, যেটা আপনার আপনার বর্ডার এলাকাতে, একটা জঙ্গল এলাকাতে, একটা আপনার এমন জায়গাতে আমি গিয়ে বাকি জিন্দেগিটা হুসেনের আমি কেটে নেব। ও মুসলমান ভাই বাবাজিরা, কথাটা শুনতে নাই। আবার আপনার বলেছিল, যদি তোমরা এটাতেও রাজি নাও, তাহলে এক কাজ করো, তোমরা আমাকে নিজেকে যেতে দাও দামেস্ক শহরে, আমি নিজে গিয়ে আমি ইয়াজিদের সঙ্গে সুলহ করে নিব। জোরে বলো, আমি নিজে গিয়ে ইয়াজিদের সঙ্গে কথা বলবো, যেতে দাও। আমর বিন সাদকে শুনে ভালো লাগলো, সত্যিকারে তো হুসেন তো কোনো লাফড়া করতে আসেনি, হুসেন তো ঝগড়া করতে আসেনি, আর যদি আসতোই তো 6 মাসের আলী আসগরকে নিয়ে যেত, 6 মাসের আলী আসগরকে নিয়ে যেত না, সাকিনা আপনার 6 বছরের 7 বছরের নিয়ে যেত না, আর মোহাম্মদকে নিয়ে যেত না। যুদ্ধ করার মতনই যদি হতো, ইমাম হুসাইন আপনার বড় বড় যোদ্ধাদেরকে শাম সিরিয়া থেকে ভাড়া করে নিয়ে যেত। কেন হুসাইন চাইনি বেরাদার যে আমি খলিফা আপনার খেলাফতের দায়িত্বতে আসব। বেরাদার উনি খেলাফতের লোভে আসেনি, উনি তো রাসূলুল্লাহর দ্বীনটাকে বাঁচার জন্য এসেছে। জোরে বলো, উনি তো রাসূলুল্লাহর দ্বীন বাঁচার জন্য এসেছে। দোস্ত বন্ধুগণ ভাই, 2 তারিখ 3 তারিখ 4 তারিখে এভাবে দিন চলে যায়। মুসলমানেরা ইমাম হুসাইন আপনার বাবাজি বন্ধুগণ ভাই সেই জায়গাতেই আপনার খিমা বানিয়ে আমর বিন সাদ এই খবরটা আবার পৌঁছালো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিলেন, হুজুর সত্যিকারে তো এ আপনার কোনো ঝগড়া লেফড়া ঝামেলা করতে আসেনি, একটু চিন্তা করে দেখেন, উনি 3টা শর্ত দিয়েছে, শর্ত, এই 3টার মধ্যে যে কোনো একটা আমাদের মেনে দরকার, মেনে যাওয়াটাই ভালো। আপনার বেরাদার শর্তগুলো শুনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, সত্যিকারে তো আপনার এই ঝগড়া লাফড়া আপনার ঝামেলা না করাটাই ভালো। এই তো আপনার লাফড়া করতে আসেনি, ঝগড়া করতে আসেনি, ঝামেলা চাই না, এ তো আর কিছু চাই না, একে ছেড়ে দেওয়াটাই ভালো। কিন্তু হঠাৎ করে সেই জায়গাতে একজন আপনার জাহান্নামী পাপী যে বসেছিল, যার নাম হলো শিমার জুল জৌশা। কি নাম? যার নাম হলো শিমার।
এই সীমার চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, হুজুর আপনি এটা কি ভাবছেন, আপনি এটা কি চিন্তা করছেন, আপনি আপনার তাকে ছেড়ে দিতে চাচ্ছেন, ছেড়ে দিয়ে লাভ কি, ছেড়ে দিয়ে আপনার কোনো লাভ হবে না। তাই আপনি এক কাজ করেন, হোসেনের কাছ থেকে বায়াত, আপনার ইয়াজিদের বায়াত নিন। বায়াত হলে ভালো, না হলে তার সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধ ঘোষণা করে দাও, যুদ্ধ করতে হবে। দোস্ত বন্ধুগণ, ভাইরা, বাবাজিরা, আপনার এইভাবে আপনার যখনই গল্প আপনার সীমার বলছিল, বলছে এই সীমার তুমি এটা কি, সীমার কি বলছো? সীমার বলছে, হ্যাঁ, যদি আমরা বিন সাদ না পারে তাহলে সেনাবাহিনীদেরকে আমার হাতে তুলে দিতে বলো, আর আমি যাচ্ছি এখনই। আর আপনার বেরাদার ওখান থেকে তিনি সঙ্গে সঙ্গে বার হয়ে চলে গেল আপনার কারবালাতেই। সেখানে গিয়ে আমরা বিন সাদকে বলেছিল, যদি তুমি যুদ্ধ করতে পারবে তো করো, আর না পারলে এক কাজ করো, আপনার সেনাবাহিনীকে আমার হাতে তুলে দাও, আমি যুদ্ধ করব, আমি লড়াই করব, আমি ঝগড়া করব, যা করতে হয় আমি করব। মুসলমান ভাই, এ আপনার এরা লালচি কুত্তা ছিল, দুনিয়ার পাগল, দুনিয়ার প্রেমিক ছিল। আপনার আমর বিন সাদকে রে নামের একটা জায়গার গভর্নরি পদ দিতে চেয়েছিল, যার কারণে এর লোভে ইমাম হুসাইনের সঙ্গে যুদ্ধ করতে নিজে রাজি হয়ে গেল। সীমারকে বলেছিলেন, সীমার রে, যদি যুদ্ধ করতে হয় তো আমি যুদ্ধ করব, তোমাকে আপনার যুদ্ধ করতে হবে না, তুমি শুধু দেখো। দোস্ত বন্ধুগণ, ভাইরা, এইভাবে করতে করতে মুহররমের 7 তারিখ হলো। আর 7 তারিখে আপনার ফরাত নদীর আপনার পানি আসা ইমাম হুসাইনের খিমাতে বন্ধ করে দিল, যেন ইমাম হুসাইনের খিমাতে পানি না পৌঁছে, যেন ইমাম হুসাইনের খিমাতে এক বুন পানি না আসে। মুসলমান ভাইরা, বাবাজিরা, দেখেন তারা কিভাবে হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছিল। বেরাদার কথায় আপনার বেরাদার আপনার ছিল 72 জনা, তাতে বাচ্চা ছিল, অসুস্থ ছিল। আর এইভাবে এই জালেমেরা 1 ন 2 ন, আপনার বেরাদার বড় বড় শাম সিরিয়ার যোদ্ধারা ভাড়া করে করে 1 নয় 2 নয়, কিতাবের মধ্যে এসেছে 20 থেকে 22 হাজার লস্কর কুফার মধ্যে পৌঁছে গেছে কারবালায়। মুসলমান ভাই, ইমাম হুসেনের জন্য তাতে আপনার তারা আরো পানি বন্ধ করে দিয়েছে, 3 দিন ধরে নাড়াল করে রাখবে। আপনার মুসলমান ভাই, বাবাজিরা, ইমাম হুসেন আপনার বেরাদার 7 তারিখ কেটে গেল, 8 তারিখ কেটে গেল, 9 তারিখ কেটে গেল। এলান হচ্ছে, চতুর্দিক থেকে হাও মাও করে আওয়াজ আসতেছে। মুসলমান ভাই সবাই আপনার আওয়াজ দিচ্ছে, হুসাইন ইয়াজিদের বায়াত গ্রহণ করো, না হলে তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বাবাজি, বন্ধুগণ, ভাইরা, আপনার ভাই সবাই আওয়াজ দিচ্ছে, আওয়াজ করতেছে। ইমাম হুসাইন আসরের নামাজ পড়তেছে। জোরে বলো, একটু জোরে বলুন না। আজকে এরকম লাগছে মনে হয় ঘুম লেগেছে নাকি? ঘুম লেগেছে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমাকে নবী আলো মা আমেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মাকে নবী আলো মা আমেনার ঘরে, হাসলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সাথে, দয়াল রাসূল যার সাথে, তার কিসের ভাবনা, ছেড়ে দে
নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। একবার জোরে বলো না। ইমাম হুসাইন আসরের নামাজ পড়ছে। কিসে? আসরের নামাজ। চতুর্দিকে 22,000 লস্কর। কতগুলো? 22,000। তলোয়ার সবার কাছে, নিজা সবার কাছে, ঢাল সবার কাছে, যুদ্ধের পোশাক সবার কাছে। মুসলমান ভাই, এই 22,000 আপনার লস্করের মাঝখানে ইমাম হুসাইন নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তুমি হুসাইনের জীবনী শুনছো, হুসাইনের জীবনী সাজিয়েছো মুসলমান ভাই। আজ তোমার নামাজ নাই, আজ তোমার রোজা নাই, আজ তুমি সুদ খাও, আজ তুমি হারাম খাও। মুসলমান ভাই, হারাম ব্যবসা করো, হালাল ইনকাম করো না। বাবাজি, বন্ধুগণ, ভাইরা, একটু চিন্তা করে দেখুন না। আজ তুমি তো হালাল আপনার ইনকাম করছো না, হারাম খেয়ে চলে যাচ্ছ, না জায়েজ খেয়ে চলে যাচ্ছ। কিন্তু হুসাইন শিক্ষা দিয়েছে কি? দেখো ও নবীর আশিকেরা, ও নবীর প্রেমিকেরা, দুনিয়া তোমাদের আপনার আসল নয়। আপনার আসল হবে আপনার কবর, আসল হবে আপনার হাসর, আসল হবে আপনার মিজান, আসল হবে আপনার পুলসিরাত। আখিরাতটাকে ভেবে, দিনটাকে আপনার বেরাদার ইসলামটাকে বাঁচাতে হবে। আখিরাতটাকে ভেবে আজ আপনার মুসলমান নিজের নফসের সঙ্গে জিহাদ করতে হবে। নফসের সঙ্গে জিহাদ করুন, নফসটাকে কষ্ট দিয়ে সুদের গুনাহ থেকে বাঁচুন, জিনার গুনাহ থেকে বাঁচুন, আপনার বেরাদার দুনিয়া সমস্ত গুনাহ থেকে বাঁচুন। নালে মুসলমান কঠিন ধুলাই হবে, এত এরকম ধুলাই হবে। আপনি এটা ভাবছেন যে আজকে আমার শক্তি আছে, তাকত আছে, তাই আমি বাহাদুরি দেখাচ্ছি, তাই আমি শক্তি দেখাচ্ছি। মুসলমান না, আপনি এই বাহাদুরি আজকে দেখাচ্ছেন, চোখ দুটা বন্ধ হলে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আপনি আপনার 2তলা 4তলা বিল্ডিং এর উপরে শুয়ে আছেন, আপনি সেই জায়গায় দম ছেড়ে দিয়েছেন। আপনারই ছেলে আপনাকে সেই ঘর থেকে টেনে টেনে আপনাকে বার করে দেবে। মুসলমান, একটু আপনিও আখিরাতকে ভাবলেন না, আপনি আপনার দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার চিন্তা করছেন। হুসাইন শিক্ষা দিয়েছে, 22,000 তলোয়ারের মাঝখানেও ইমাম হুসাইন নামাজ পড়তেছে। জোরে বলো। আসরের নামাজ। কিসে? চতুর্দিকে বেরাদার 22,000 লস্কর আপনার আওয়াজ দিচ্ছে, যুদ্ধ চাই, যুদ্ধ। ইমাম হোসেন নামাজ শেষ করে বলেছিলেন আব্বাস আলমদারকে, ভাইজান আব্বাস, একটু দেখো তো বাইরে কেন এত হইচই করছে, এত আওয়াজ দিচ্ছে, একবার দেখো। ইমাম হোসেনের কথা শুনে আপনার আব্বাস গেল, যাওয়ার পর তাদেরকে বলল, তোমরা কি চাও? তোমরা কেন এমন করে আওয়াজ দিচ্ছ, একবার বলো। তারা বলেছিলেন, আপনার আব্বাস, আমরা যুদ্ধ চাই, না হলে এজিদের বায়াত চাই, দুটার মধ্যে একটা চাই, যেটাতে আপনারা রাজি থাকবেন সেটাই আমরা চাই। মুসলমান ভাই, ইমাম হোসাইন আর কাছে আপনার আব্বাস আসলো, আসার পর বলেছিল, আকা, তারা এক নতুন কমসে কম 20 থেকে 22,000 লস্কর আপনাদের আমাদের এই খেমাগুলোকে ঘেরাও করে বলতেছে, যুদ্ধ চাই, যুদ্ধ, আর না হলে তারা আপনার ইয়াজিদের বায়াত চাচ্ছে। আকা, বেরাদার ইমাম হোসেন শুনতে নাই। ইমাম হোসেন বলেছিলেন, শোনো, জান চলে যাবে আপনার, আপনার সারাবির হাতে তো কোনোদিন আমি বায়াত দেব না, এই সারাবির হাতে কোনোদিন বায়াত হব না। সারা
সাহাবীকে আপনার খলিফা আমি জিন্দেগি তো মানতে পারি না, আমার মতন যদি 1000 হোসেন শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, কিন্তু তার হাতে হাত দেব না। তবে আপনার হুসাইন বলেছিল, ও আব্বাস একটা কথা শোনো, যেহেতু তারা যুদ্ধ করতে চায় যুদ্ধটাই হবে, তবে তাদেরকে একটা কথা বলো, আজকে যুদ্ধটা হবে না, আশুরার রাত ওই রাতটা ছিল বেরাদার, রাত হলে আশুরার রাত পড়বে। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হোসেন বলেছিল এখন রাত হতে চলেছে, সন্ধ্যা হয়ে গেছে, তাই তাদেরকে বলো আগামীকাল জুম্মার দিন আছে, আর আপনার দিনটা জুম্মার, আপনার তারিখটা, আপনার মাসটা হলো মুহররমের 10 তারিখ ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, ইমাম হোসেন বলেছিল একটা কথা বলো তাদেরকে গিয়ে, হোসেন তোমাদের কাছ থেকে একটা আর রাত্রি চাচ্ছে, এই রাত্রিটা শুধু আপনার দিবে, সকাল বেলায় আপনারা যুদ্ধ করলে প্রয়োজন হলে যুদ্ধটাই হবে। দোস্ত বন্ধুগণ ভাই, আব্বাস সালামদার আপনার গেল, যাওয়ার পর তাদেরকে বলল এমন এমন ব্যাপার, হুসাইন এইভাবে কথা বলতেছে, বলেন আপনারা কি বলতে জানো? তারাও ভেবে চিন্তা করে দেখেছিল আর সত্যিকারে রাত হতে চলেছে, যুদ্ধ করতে মজা আসবে না, তাই সকাল বেলায় যুদ্ধটা দিনের সময় ভালো হবে। বাবাজি বন্ধুগণেরা, আপনার এভাবে সবাই আপনার শান্ত হয়ে গেল। আজকে আপনার বেরাদার এই বিপদের রাত্রিতে ইমাম হোসেন রাতটা চাইলো, কারণটা কি বেরাদার, উদ্দেশ্যটা কি একটু কি আপনি ভেবেছেন, একটু কি চিন্তা করেছেন? ইমাম হোসেন আপনার রাতটা চেয়েছিল একটাই আপনার কারণে, যে আর আমি জিন্দেগিতে ইবাদত করতে পারবো না, আল্লাহকে রাজি করতে পারবো না, আমি তাই আজকে শেষ রাত্রি আমায় হুসাইনের জন্য এটা আমি আপনার মনের মতন আল্লাহকে রাজি করে নেব। আজকে রাত্রিতে আমি আপনার মনের মতো আল্লাহর ইবাদত করে নেব, আল্লাহকে রাজি করে নেব। বাবা যে বন্ধুগণ বাইরে, আপনার ইমাম হোসেন আপনার এইভাবে আপনার যখন শুনল, যখন তারা আপনার তাকে সময় দিল মনের মতো না ইবাদত করবে বেরাদার, তবে ইমাম হোসেনের সঙ্গে অনেকে এসেছিল, ইমাম হোসেনের আশিকেরা, ইমাম হোসেনের 10 বন্ধুরা, ইমাম হোসেনের প্রেমিকেরা, ইমাম হোসেন তাদের কাছে গেল, যাওয়ার পর তাদেরকে বলেছিল, হে আমার আশিকেরা, হে আমার প্রেমিকেরা, একটা কথা শোনো রে। কি কথা গো হুজুর, একটুখানি বলেন। বলে শোনো, এই যে দেখছো আমার খেমাতে এক নদন, আপনার আমার খেমার মধ্যে 22,000 লস্কর আপনার ঘেরাও করে নিয়েছে, এরা আমি হুসাইনের রক্ত যতক্ষণ পর্যন্ত ঝরাবে না, পান করবে না, ততক্ষণ পর্যন্ত এরা এখান থেকে যাবে না। আমি আপনার আমাকে শহীদ করতে পারলে এদের কলেজা ঠান্ডা হয়ে যাবে, এদের মনের আপনার আশা পূর্ণ হয়ে যাবে, এদের তৃষ্ণাটা মিটে যাবে। তবে আমি হুসাইন তোদের প্রতি অনেক খুশি, তোমরা আমাকে ভালোবাসো, আমি হুসাইন তোদেরকে ভালোবাসি রে, আমি হুসাইন তোদের সঙ্গে মোহাব্বত করি। তবে শোনো, তোমরা হয়তো এটা ভাবতে পারো যে হাসরের ময়দানে হুসাইন শিকায়ত করবে, না 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 না, আমি তোদের ব্যাপারে কোনো শিকায়ত করব না, আমি আজকে আপনার কোনো শিকায়ত করব না হাসরে। তুমি আপনার তোমরা সবাই আজ রাত্রে বেলায় আপনার চলে যাও, সবাই আজকে পালিয়ে যাও, তোমরা সবাই নিজের জান বাঁচাবার আপনার মক্কার দিকে রওনা হয়ে যাও। আমার জন্য তোমরা নিজের বেটাকে বেটিকে এতিম না করবার ভালো, তোমরা আপনার নিজের বেটাকে বেটিকে এতিম করবে না, নিজের বিবিকে বিবাহ করবে না, তোমরা সবাই এখান থেকে আজ রাত্রে বেলা চলে যাও। আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি এটা বলবো না কারো সামনে যে আমাকে ছেড়ে চলে এসেছিল, আমি বলবো আমার নানা মুস্তাফার কাছে, নানু গো
না না না, এরা আমাকে খুব ভালোবাসতো, আমি নিজে তাদেরকে আপনার জবরদস্ত পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা চলে যাও, চলে যাও। তারা সকলে ইমাম হুসাইনের মুখে হাত দিয়ে বলেছিলেন, আকা না না না, হুজুর আপনি কথা বলতে পারেন না, হুজুর আপনি আমাদের এই কথাটা কোনোদিন বলবেন না, হুজুর আপনার সাথে আমরা মক্কা মদিনা থেকে এসেছি, সাথে এসেছি, হুজুর আজ বিপদের মাঝে আপনাকে রেখে চলে যাব, হুজুর এটা কোনোদিন হতে পারে না, হুজুর আপনি আমাদের মাফ করবেন, আপনি আমাদের ক্ষমা করবেন। মুসলমান ভাইরা বাবারা তারা বলেছিল, আকা আপনি আপনার এমন কথার মুখে দুবারা আনবেন না, হুজুর আজ আপনি এই কথা বলছেন, কিন্তু সেই দিন নবী মুস্তাফা দে বলবে তোমরাও হুসেন আপনার আসতে বলেছিল তো তোমরা চলে এসেছিলে, আমার নাতি হুসেনকে একাই রেখে তোমরা কেমন আশিক রে, তোমরা কেমন প্রেমিক রে, ওগো আকা আমরা সেই দিন তো আর রাসূলুল্লাহর সামনে মুখ আপনার উঁচু করে কথা বলতে পারবো না, তাই আপনি এক কাজ করেন আমাদের যেতে বলবেন না, আমরা সকলে এরাদা করে নিয়েছি আপনি কারবালাতে শহীদ হওয়ার আগে আপনার মোহাব্বতে আমরা শহীদ হয়ে যাব, আর মুস্তাফাকে বলবো, নবীকে বলবো, নবী গো আপনার নওয়াজা হুসাইনের মোহাব্বতে কারবালাতে শহীদ হয়ে গেছিলাম। জোরে বলো, কারবালাতে আমরা কি হয়েছিলাম? শহীদ হয়ে গেছিলাম। হুজুর না আপনি কথা বলবেন না, ইমাম হুসাইন বেরাদার আপনার এই কথা শুনে খুশি হলো বেরাদার, তারপর চলে গেল তার বিবিদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেবাব ছিল বেরাদার, লায়লা ছিল, আপনার উম্মুল হক ছিল, এবং কি আপনার শেহরবানু ছিল। বিবিদের কাছে গিয়ে বিবিদেরকে বলল, হে আমার বিবিরা শোনো, আমি তোদেরকে বলছি তোমরা চলে যাও। মুসলমান বিবিদেরও একই কথা ছিল, খাস করে হযরত মা শেহরবানুকে বলেছিল, শেহরবানু রে তুমি অনেক বড় একজন বাদশার বেটি ছিলে, আজ তুমি হুসাইনের কাছে এসে 3 দিন ধরে পানি পর্যন্ত পাচ্ছ না, আমি তোমাকে আজ বলতে চাই তুমি চলে যাও, আমি তোমাকে যাওয়ার ইজাজত দিচ্ছি, তুমি আপনার চলে যাবে, তোমার মন যেটা করবে, মন যদি চাই বিয়ে করব তো বিয়েও করবে, আমি হুসাইনের তরফ থেকে ইজাজত পাবে। মুসলমান ভাইরা বাবাজিরা, শেরবানু বলেছিলেন, ওগো আমার মাথার তাজ, ওগো আমার কলিজার, ওগো আমার মাথার তাজ, আপনি কি কথা বলছেন, আপনি এটা কেমন কথা বলছেন, আমি আজ এখান থেকে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিন আমার মা শাশুড়ি ফাতেমা যে বলবে, বেটি রে তুই তোর স্বামীকে আমার বেটা হুসেনকে কারবালাতে রেখে চলে এসেছিলি, না আমি তখন মুখ দেখাতে পারবো না, না আমি তাই এখান থেকে যাব না, আমি সবর করব, আমি আপনার শাহাদাত দেখব, আমি সবরের সাথে থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, মা জাইনাবের কাছেও গেল, জাইনাবেরও একই কথা ছিল, সবারই একই কথা, না আমরা কেউ যাব না। বিস্তারিত ভাবে যদি বয়ান করা যায় লম্বা ঘটনা, লম্বা হয়ে যাবে মুসলমান ভাই। যেমন এখানে জাইনাবের অনেকই আপনার বড় ঘটনা আছে, যেরকম মা জাইনাবের আপনার ইমাম হুসাইন হাতগুলো চুমছিলেন সেই জায়গাতে, কেন যে সে ইমাম হুসেন আপনার শহীদ হয়ে যাওয়ার পরে কারবালাতে
মা জাইনাবের ওই হাতের মধ্যে, যে হাতে নবী মুস্তাফা চুমতেন, যে হাত ফাতেমা চুমতেন, যে হাত আপনার বাবাজি হযরতে আলী শেরে খোদা চুমতেন, ওই হাতগুলোর মধ্যে জালিমেরা শিকল দিয়ে জঞ্জির দিয়ে বেঁধে আপনার বেরাদার বন্ধুগণ ভাই তাদেরকে নিয়ে যাবে আপনার আপনার দামিক শহরে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা আসন নাই গিয়ে যায়। ইমাম হোসেনের গলা চুমেছিলেন মা আপনার জাইনাব। দোস্ত আমি এদিক ওদিক যেতে চাই না, এগিয়ে যায়। ইমাম হোসেন সবার কাছ থেকে ইজাজত নিল, সবাইকে যেতে বলল, কেউ যেতে চায় না, সবাইকে সান্ত্বনা দিল, সবাই আপনার একটাই কথা, আমরা কেউ যাব না। তো হযরত ইমাম হোসেন বলেছিল খুশি হয়ে, ঠিক আছে যেহেতু তোমরা যাবে না, এক কাজ করো, আজকের রাত্রি শেষ, এটাই আমাদের শেষ রাত্রি, আপনার তাই এক কাজ করো, আজকে তোমরা মনের মতন সবাই আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? ইবাদত করো আল্লাহকে রাজি করার জন্য। কেউ কোরআন পড়ো আল্লাহকে রাজি করার জন্য, কেউ আপনার নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। মুসলমান ভাইরা বাবাজিরা আপনার কেউ কোরআন পড়ছে, কেউ তাহাজ্জুদ পড়ছে, কেউ আপনার বেরাদার নওয়াফিল পড়ছে, কেউ শুকরানা পড়ছে। এইভাবে পড়তে 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 মা শেহরবানু বলতেছে আমি কোরআন পড়তেছিলাম, আর কোরআন পড়তে 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 আমার চোখের মধ্যে 2 মিনিটের মধ্যে একটা ঘুম চলে আসলো, আর এই ঘুমের ভিতরে আমি একটা স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নটা কি? হযরতে মা শেহরবানু বলতেছে যে আমি দেখতেছি কারবালাটা খালি, কারবালার ময়দানে কেউ নাই, দেখছি ফরাত নদীতে কয়েকটা পেহেরাদার। মুসলমান ভাইরা বাবাজিরা হযরতে শেহরবানু বলতেছে পেহেরাদার তো আছে, কিন্তু দেখছি কারবালাতে তো কেউ নাই, তবে কারবালার মাঝখানে একটা মহিলা বোরখা পরে, একটা মহিলা আপনার বেরাদার চাদর ওড়ে, একটা মহিলা বোরখা পরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরটা ঢাকা, আর দেখতেছি তার আঁচল দিয়ে আপনার যেন কারবালাকে পোছা লাগাচ্ছে, কারবালাটা ঝাড় লাগাচ্ছে, কারবালাটা পরিষ্কার করছে, আপনার কাটা পাথরগুলো দূরে সরাচ্ছে। মুসলমান ভাই বাবাজিরা মা শেহরবানু বলেছিলেন কে আপনি? কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? আপনি এত রাত্রি বেলাতে কারবালাতে একাই আপনি ঝাড় লাগাচ্ছেন, পরিষ্কার করছেন, কারণটা কি? কে? আপনার নাম কি? বলেছিলেন মা তুমি আমায় চিনোনি মা, তুমি আমায় চিনতে পারোনি মা, আমি তো হলাম তোমার শাশুড়ি মা ফাতেমা। জোরে বলো মা তুমি আমায় চিনতে পারোনি বেটে রে, আমি হলাম তোমার মা শাশুড়ি ফাতেমা। দোস্ত বন্ধুগণেরা বাবাজিরা শেহরবানু বলেছিলেন ওগো মা ব্যাপারটা কি? আপনি এত রাত্রি বেলাতে আপনি কারবালা ঝাড় লাগাচ্ছেন, কারবালা পরিষ্কার করছেন, কারণটা কি একবার বলেন ওগো মা, উদ্দেশ্যটা কি একবার বলেন। মুসলমান ভাই আপনার কথাটা শুনতে নাই। হযরতে ফাতেমা বলেছিলেন বেটি রে তুমি কি জানো না আগামী কালকে আমার বেটা হুসাইন এ কারবালাতে ছটপট করবে, আগামী কালকে আমার বেটা হুসাইন এ কারবালাতে শহীদ হয়ে যাবে। তুমি কি জানো না মা এই কারবালার মধ্যে আমার হুসাইন আপনার ছটপট করবে, যার কারণে আমার হুসাইন যখন ঘোড়া থেকে পড়বে যেন কষ্ট না পায়, তাই আমি ঝাড় লাগাচ্ছি, পরিষ্কার করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন তাই, কি বলছেন তার চলে ভাই, আশুরার
রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখে আসুরারো রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখে কবিরাতে মা পাতে মা আসেন কারবালার প্রান্ত রে নুরানি সুরত ধরে নুরানি সুরত ধরে ঝাড়ু দিচ্ছেন আপন হাতে বানু পরে জয় চান আসুরারু রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখে জোরে বলো নাচিনিয়া সাগর বানু তাকিয়ে আসেন তার দিকে মা পাতে মা বলেন বেটি তুমি চিনো না আমাকে তিনি পরে ছয় চাঁদ আসুরারো রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখে ওজর নয়নে সাগর বানু মা পাতে মা কে পুছে কারবালারো প্রান্তর ঝাড়ু মাগো কেন জিদিছে ঝাড়ুর কারণ বলিয়া দিন আসুরারো রাতের মেলা সাগর বানু স্বপ্ন দেখে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ কাতর সরে মা পাতে মা বলেন বানুকে বুঝায়া আগামীকাল জুমার সময় আমার হোসেন রবে পরিয়া তিনি বলে যান আসুরারো রাতের বেলা সাগর বানু স্বপ্ন দেখে আসুরারো ব্রাদার বন্ধুগণ ভাই যাই হোক আসুন এগিয়ে যাই ইমাম হুসাইন নের বিবি শেহরবানু ঘুম থেকে যখনই ঘুমটা ভেঙে গেল আপনার স্বামীর কাছে গেল যাওয়ার পর বলেছিলেন ওগো আমার মাথার তাজ ওগো আমার স্বামী এটা কি সত্যি আপনি কি আগামী কালকে শহীদ হয়ে যাবেন ইমাম হোসেন বলেছিলেন বিবিরে আমার নানা মুস্তাফাও বলেছিল পেরাদার যে আমাকে ইসলামের খাতিরে
আমাকে শহীদ হতে হবে। এটাই সত্যি বাবাজি, বন্ধুগণ, ভাই, যাই হোক না কেন আল্লাহর ইবাদত করতে করতে আপনার সারা রাত্রি কেটে যায়, রাত কাটতে নাই 3 দিনের পিপাসা সকলে মুসলমান ভাই, খিমাতে এক বুন পানি নাই। মুসলমান আপনি আমি রমজান মাসে রোজা রাখি 10-12 ঘন্টা 14 ঘন্টা, বেরাদার সেহরির সময় কত খাই, খাওয়ার পরে বেরাদার সারা দিন রোজা আছি, যার কারণে সন্ধ্যা বেলায় ইফতারের সময় কত না ইন্তেজাম করি, বেরাদার কত রকমের শরবত বানাই, কত রকমের ফল ফ্রুট আপনার আপনি আমি আপনার বেরাদার ইফতারের আগে আপনার রেডি করে রাখি। এ মুসলমান, এরা তো 3 দিন ধরে বেরাদার পানি নাই, খাওয়া নাই, দাওয়া নাই। এটাই শুধু নয় বেরাদার, এ পানি না পান করে করে বেরাদার আজগর ছোট্ট বাচ্চা বেরাদার দুধ যে মায়ের পান করবে, স্তন থেকে দুধ পর্যন্ত বার হচ্ছিল না। বেরাদার কেমন করে তারা সবর করেছিল, কেমন করে তারা সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, দেখো চিন্তা করে ভাই। ইমাম হুসাইন আপনার বেরাদার রাত যখন কেটে যায়, বেরাদার ফজরের আজান হচ্ছে, নামাজ পড়তেছে, বাবাজি দেখেন কেমন তারা মুসলমান ছিল। এদিকে আজান হচ্ছে ইমাম হুসাইনের খিমাতে, ওদিকে আজান হচ্ছে ওদেরও খিমাতে, এরাও নামাজ পড়ছে ওরাও নামাজ পড়ছে, তবে নামাজের মধ্যে ফরক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ফরক আছে। মুসলমান আপনার তারাও নামাজ পড়তো, এরাও নামাজ পড়তো, তারাও নবীর কালিমা পড়তো, এরাও নবীর কালিমা পড়েছে। মুসলমান ভাই, আজ তারা আজানে পড়ছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাই, আর সেই নবীর নামাজার গলায় ছুরি চালাচ্ছে। কেমন মুসলমান ছিল দেখুন, চিন্তা করে একবার ভেবে দেখুন বাবাজি। তাই তো কবি বলতেছেন, তার চলে কবি বলছেন, ওয়াহাবে ভালা না সুন্নি হইয়া থাইকো। জোরে বলো, বলবো চলবে? হ্যাঁ চলবে, না চললে বলবো না। কে কে শুনবেন বলেন তো? সুবহানাল্লাহ। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। কেন যদি ফিতনা হয় আমি বলতে চাই না, যদি ভাই ফিতনা হয় আমাকে ইশারা করে দিন। আমি পড়ছি, কবি বলছে ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজাহি ইমান তাজা করে বাস করলে আল্লাহর বলি গাছ কুতুব সবাই নামাজ পড়ে বাড়ে, সবাই নামাজ পড়ে। নামাজ রোজাহি ইমান তাজা করে বাস করলে আল্লাহর বলি গাছ কুতুব সবাই নামাজ পড়ে বাড়ে, সবাই নামাজ পড়ে। আর জান্নাতেরই চাবি নামাজ, জান্নাতেরই চাবি নামাজ, নবীর প্রেমে পড়ো। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। আর নবীকে মাটি বলে ওয়াহাবি যারা, নবীকে মাটি বলে ওয়াহাবি যারা। নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা ভাইরে, বলেন আল্লাহ তাআলা ভাইরে, বলেন আল্লাহ তাআলা। নবীর শানে কথা শুনো, নবীর শানে কথা শুনো, ঈমান তাজা রাখো। ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া থাইকো। নবীর নামে চুম্বন করে কারা? জোরে বলো।
নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতে যারা, জোরে বলো, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতে যারা, আর জালসা সেজে তারা ইয়া সালাম জানায় তারা, ভাইরে সালাম জানায় তারা। আও নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতে যারা, মিলাদ শেষে তারা ইয়া সালাম জানায় তারা। নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব, ওয়াহাবে ভালানা সুন্নি হইয়া থাইকো। বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবীকে ভালোবাসতে হবে। বেরাদার, আপনি নামাজ পড়বেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যদি নবীর ভালোবাসা নাই, নবীর মোহাব্বত নাই, সব বেকার। বেরাদার বেরাদার, শুধু নামাজ পড়লে তো খালি হবে না, নামাজও পড়তে হবে, সাথে আপনার বেরাদার আপনার অন্তরে, আপনার দিলের মধ্যে আমার রাসূলুল্লাহর ভালোবাসা গেঁথে নিতে হবে। জোরে বলুন কেন বেরাদার? কারণটা কি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটা বেরাদার বন্ধুগণেরা, শুনেছেন তো আপনারা, আপনারা আমি শুধু একটু বুঝার জন্য বেরাদার শুনেছেন আপনারা, আপনার বেরাদার আপনার শয়তান ইবলিস, যার নাম, যাকে শয়তান করার দিয়েছে, যে আপনার বেরাদার এক নয় দু নয়, আপনার 7 লক্ষ বছরের থেকেও বেশি ইবাদত করেছিল। দুনিয়ার এমন কোন কোনা বাকি ছিল না যে আপনার সিজদা করেনি, যে আপনার ইবাদত করেনি। এ বাবাজি, আজ আপনার 7 লক্ষ বছর ইবাদত করার পরে আজ তাকে মারদুদ করার দিল, জান্নাত থেকে বার করে দিল। চিন্তা করে দেখেন মুসলমান, আপনার তাকে তো জান্নাত থেকে বার করে দিয়েছি। বেরাদার কেন? উদ্দেশ্যটা কি ছিল? কারণটা কি ছিল? কারণ একটাই ছিল, আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছিল। আদমের বডিতে আমার রাসূল পাকের নূরকে দিয়েছিল, ও দেখতে পারেনি। জিবরিল প্রথম থেকেই সাজদায় চলে গিয়েছিল, ও সাজদা করেনি। একটা সাজদা ছিল জুমা, আপনার আপনার বেরাদার জুম্মার দিন, জুম্মা থেকে আসর পর্যন্ত। আরেকটা সাজদা ছিল 500 বছর, আপনার 300 বছর পর্যন্ত। আরেকটা সাজদা ছিল 500 বছর, 500 বছর, 100 বছর পর্যন্ত। দোস্ত বন্ধুগণ ভাই, সাজদা থেকে মাথা উঠায়, যার চেহারা খুব সুন্দর ছিল, ভালো ছিল দেখতে, কিন্তু বেরাদার আমার নবীরকে সাজদা করার না কারণে, আদব করার না কারণে, যার চেহারাটা আপনার খিনজিরের মতন হয়ে গেল, দেখতে ভয়ানক হয়ে গেল, এত দেখতে খারাপ, মানুষ তাকে দেখে ডরায়, মানুষ তাকে দেখে ভয় করে। দোস্ত বন্ধুগণ ভাইয়েরা, আজ তাকে জান্নাত থেকে বার করে দিল। অনেক তো লম্বা ঘটনা, আমি যেতে চাই না, শুধু বুঝাতে চাই ভাই, আজ তাকে জান্নাত থেকে বার করলো 7 লক্ষ বছর ইবাদত করার পরে। আজ আপনি আমি 20 বছর, 30 বছর, 40 বছর ইবাদত করব, আর বলবো নবী আমার মতো। বেরাদার, যিনি 7 লক্ষ বছর ইবাদত করার পরে জান্নাতে ছিল, জান্নাত থেকে বার হয়ে গেল, তুমি আপনার এখনো জান্নাত দেখোনি, জান্নাতে যাওনি, জান্নাতের খুশবুটা পাওনি। দুনিয়ার বুকে থেকে আপনার 20 বছর ইবাদত করে বলতেছো নবী আমার মতো। বলেন তো এই লোকটা কি জান্নাতের খুশবুটা পাবে? পাবে? নবী আমার বড় ভাই, আমি বলবো তোর জন্য জান্নাত কোনোদিনও নাই। বলেন না তাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ও কি অদরদে দয়ার নবী, নয়নের মনে নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাত।
জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও দরদি দয়ার নবী নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি আর তোমার চেহারা নূরে ভরা 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 এত আলো হয় আর নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায় আর তোমার চেহারা নূরে ভরা এত আলো হয় আর নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায় তুমি শামসুদ দুহা বদর তুজা তুমি শামসুদ দুহা বদর তুজা মা আমিনার নয়নের মনি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি ও কি ও দরদি দয়ার নবী নয়নের ছবি নবী